জেনজি আন্দোলনই তছনছ হয়েছিল বাংলাদেশের ক্ষমতার গতি। দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। নতুন সরকারও এসেছে সেই ধারাবাহিকতায়। তবে ঢাকাতেও বহু কারণে ফের অসন্তোষ দানা বাঁধছে। বিপ্লবে আত্মবিসর্জন দেয়া অনেকেরই মোহভঙ্গ হচ্ছে। বিশেষ করে আন্দোলনের সম্মুখ সারিতে থাকা বিপ্লবীদের ক্ষমতা আর ভোগের মোহ দেখে অনেকেই নিজেদের প্রতারিত মনে করছেন। ফলে নেপালের মতো যে কোনো সময় ঘটতে পারে ক্ষোভের বিস্ফোরণ। মাত্র কয়েক মাস আগে বিপুল জনসমর্থনে ক্ষমতায় আসা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সরকারের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমেছেন দেশটির তরুণরা। রাজধানীর কাঠমান্ডুতে এক রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকের আত্মহত্যার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের মৃত্যুর জন্য সরকারের কঠোর প্রশাসনিক নীতিকে দায়ী করে জবাবদিহি দাবি করেছেন বিক্ষোভকারীরা। নেপালের সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানায়, গত বৃহস্পতিবার ২৫ বছর বয়সী গণেশ নেপালি কাঠমান্ডুর একটি সড়কে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় মহানগর পুলিশের সদস্যরা এসে তাকে মোটরসাইকেলের চাকা লক করে দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী এর প্রতিবাদে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে শুক্রবার তার মৃত্যু হয়। এই ঘটনার পর রোববার রাজধানীর সিংহ দরবার সচিবালয়ের সামনে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। সরকারের বিরুদ্ধে দারিদ্র্য জনগোষ্ঠীর উপর নিপীড়নের অভিযোগ তুলে মানবাধিকার রক্ষার দাবি জানান তারা। পাশাপাশি অবৈধ গ্রেপ্তার বন্ধ ও উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিও তোলেন। বিশ্লেষকদের মতে এই ঘটনা বালেন শাহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের অসন্তোষকে নতুন করে উস্কে দিয়েছে। ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই বালেন শাহ ফুটপাত, অবৈধ বাজার ও নদী তীরের বস্তি উচ্ছেদে কঠোর অবস্থান নেন। এসব অভিযানে বহুবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকি প্রশাসনের বিরুদ্ধে দরিদ্র মানুষের প্রতি অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। আইন বিশেষজ্ঞদের দাবি, নেপালের মহানগর পুলিশ বারবার তাদের আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করছে। দেশটির জ্যেষ্ঠ আইনজীবী রাজু চাপাগাইয়ের মতে, পৌর পুলিশের কাজ প্রশাসনিক সহযোগিতা করা, বল প্রয়োগ, নাগরিককে আটক বা দাঙ্গা নিয়ন্ত্রণে কোনো আইনি ক্ষমতা নেই তাদের। নেপালের সংবিধান স্থানীয় সরকারকে পৌর পুলিশ গঠনের ক্ষমতা দেয়া হয়েছে। তবে ২০২৩ সালের কাঠমান্ডু মহানগর পৌর পুলিশ আইনে তাদের লাঠিচার্জ, গ্রেপ্তার ও জনগণকে নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়া হয়নি। তাদের দায়িত্ব পৌর সম্পত্তি রক্ষা, পার্কের নিরাপত্তা, পরিচ্ছন্নতা তদারকি এবং স্থানীয় অনুষ্ঠান পরিচালনায় সহায়তার মধ্যেই সীমাবদ্ধ। বিক্ষোভকারীদের অভিযোগ, বালেন শাহ প্রশাসনের অধীনে মহানগর পুলিশ দীর্ঘদিন ধরেই ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ও দিনমজুরদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে এমন অভিযোগের প্রতিফলন দেখা গেছে। রাইড শেয়ারিং মোটরসাইকেল চালক গণেশ নেপালের মৃত্যুর পর সেই ক্ষোভই নতুন করে বিস্ফোরিত হয়েছে।